ফিলিস্তিনের ভিতরে মুসলমান ভাই বোনদের উপরে যেমনিভাবে অত্যাচার হইতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কবে খানা খেয়েছে এটা তাদের মনে নেই। তাদের রক্ত মাংস মাটিতে মিশে যাচ্ছে। মায়ের জাত, বোনের জাত, তারা মায়ের সামনে, বোনের সামনে, বাবার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে যেমনিভাবে হত্যা করা হইতেছে, একজন মুসলমান হিসাবে এটা দেখে কখনোই স্তব্ধ থাকা যায় না, কখনো বসে থাকা যায় না। তাই আমাদের উচিত ওই ইহুদি বাহিনী, ইসরায়েলি যত ধরনের পণ্য আছে আমাদের মাঝে, ওই পণ্যগুলো বয়কট করা উচিত। ইহুদিবাদী যত প্রকার আমাদের বাংলাদেশে পণ্য আছে সবগুলি আমাদের বয়কট করা উচিত। কিন্তু আমাদের বাংলাদেশ এটা হইল সুযোগবাদী দেশ। আমাদের মানুষগুলি হলো সুযোগবাদী। এখন এই বয়কট বলতে আমরা কি বুঝি? বয়কট বলতে আমরা আজকেও দেখলাম, গতকালকেও দেখতেছি, বয়কট বলতে যত প্রকার ইহুদি পণ্য আছে আপনারা ওই পণ্যগুলোকে একজন দোকানদারের কাছ থেকে, ব্যবসায়িকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতেছেন। ওই পণ্যগুলোকে তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে এনে নিজের পুঁজিকে ভারী করতেছেন, নিজের পেটকে ভরতেছেন। অথচ বয়কটের মানে কিন্তু এটা নয়। বয়কট মানে হলো ওই জিনিসটা আমরা কেউ ক্রয় করব না, ওরা যেখানে আছে সেখানেই শেষ হয়ে যাবে। আর যিনি ব্যবসায়িক আছেন তিনিও যদি মনে করেন যা হ্যাঁ এত দামের আমার পণ্য, এগুলো যদি এখন বৃথা চলে যায়, এই চিন্তাধারা যদি আপনার মনের ভিতরে আসে তাহলে আপনিও একজন ইহুদিবাদীর দালাল হয়ে যাইতে পারেন। কারণ ইমান, আমান, ধন দৌলত, সম্পদ সব কিছুর ঊর্ধ্বে হলো একজন মুসলমানের ইমান। যেখানে ছোট ছোট মা বোনদেরকে মারতেছে সেখানে যদি আপনি পণ্য নিয়ে বসে থাকেন, মায়া লাগিয়ে বসে থাকেন, তাহলে এটা কিন্তু ইমান হলো না। এমনও হতে পারে ইহুদিবাদী এরপরে চোখ আমাদের দিকে, আমাদেরকেও এরকমভাবে ধ্বংস করে দিবে। তখন কি আপনি এরকম চোখ বন্ধ করে পণ্য নিয়ে বসে থাকতে পারবেন? পারবেন না। এই জন্য আমাদের উচিত এখন মুসলমানদের সমস্ত প্রকার ইহুদি পণ্য বয়কট করা, আর যথাসম্ভব ইসরায়েলের গণহত্যা, ফিলিস্তিনের মা বোনদেরকে, ছেলে সন্তানদেরকে, তারাও আমাদের ছেলে সন্তান, ভাই বোন, তাদেরকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক।